পৌঁছে গেছি আমরা, আর ট্যান রিমুভ হবে, চোখের সামনে জল জ্যান্ত প্রমাণ দেব। গিরিপিক ধরে এনেছি। হ্যালো, আসছি। হ্যালো, দেখো তোমার জন্য পেশেন্ট নিয়ে এসছি আমি। পেশেন্ট নিয়ে এসছো? আমি তো পেশেন্ট দেখি না। তবে অবশ্য ত্বকচুলের সমস্যা, ত্বকচুলের সমস্যা, হ্যাঁ হ্যাঁ, ত্বকচুলের সমস্যা মানে পেশেন্টই বলতে পারো, তাই না? ভুক্তভোগী। আচ্ছা, এই যে বরের সাথে গেছিল থাইল্যান্ড বেড়াতে, হাত ভর্তি ট্যান নিয়ে এসেছে। তুমি একটু ঠিক পুরো তো ট্যান পড়ে গেছে, খুব বাজে ভাবে ট্যান পড়ে গেছে। ট্যানটা তো রিমুভ করতে হবে। তুমি কিছু একটা দাও আমাকে, ও এত প্রশংসা করেছে আমাকে, প্লিজ একটু জাস্ট বিচ্ছিরি মতোটা ট্যান পড়েছে। একদম ঠিক আছে, আমি তোমাকে ট্যান রিমুভ কিভাবে করবে আমি একদম তোমাকে আকাঙ্ক্ষা সব প্রোডাক্ট দিয়ে দেবো। একদম তুমি যেদিন থেকে ইউজ করবে সেদিন থেকে তোমার ট্যান রিমুভ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তোমার তো সেদিনকে দেখলাম তুমি নবকুন্তল ব্যবহার করছো। অসাধারণ রিপোর্ট, অসাধারণ। মানে আমার এত ভালো লেগেছে, আর আমার দর্শক যারা মেখেছে নবকুন্তল তারা প্রত্যেকে আমাকে বলেছে আমি ব্যবহার করেছি, আমি ব্যবহার করতাম এতদিন, মানে ওই হয় বিভিন্ন প্রোডাক্টের মাঝখানে ভেসে গেছিলাম, বাট নবকুন্তল ইজ দ্য বেস্ট। মানে তুমি তো নবকুন্তল ব্যবহার করে তারপর আমার কাছে এসছো, যে তুমি উপকার পেয়েছিলে বলেই সেই রিভিউটা মানুষকে তুমি দিতে পেরেছো। কিন্তু একটা কথা কি জানো, তুমি যখন নবকুন্তল ব্যবহার করছিলে তখন আমি তোমাকে দেখেছি, তোমার মাথায় কিন্তু বেশ কটা পাকা চুল হয়েছে। ধরেছি আমি অনেকবার বলেছি, এখানে আছে কটা পাকা চুল, এখানেও আছে, অপরাজিতার চোখ কিন্তু এড়াতে পারবে আছে না এখানে। সুতরাং আমি কিন্তু দেখে নিয়েছি তোমার কটা পাকা চুল আছে। সুতরাং নবকুন্তল মাখছো, তাতে না কেশসাথীও মাখি আমি, তুমি কেশসাথীও মাখো, কিন্তু পাকা চুলটাকে তো অ্যারেস্ট করতে হবে। এত সুন্দর তুমি নবকুন্তল কেশসাথী মেখে চুল করেছো, এত সুন্দর চুল হয়েছে, কিন্তু পাকা চুল হওয়াটা তো বন্ধ করতে হবে। কি করবো তাহলে? সেই জন্য কালার তো আমি করবো না, কালার আমি তোমায় করতে, আমি স্যালুনে গেছিলাম রিসেন্টলি, সবাইকে আমি জিজ্ঞাসাও করলাম কালার করবো কিনা। ও ওখানেও একজন কমেন্ট করে লিখেছে যে কেশসাথী, মানে কেশসাথী না, মানে আকাঙ্ক্ষার একটা প্রোডাক্ট রয়েছে, সেটা কেশসাথী হয়তো, কেশশ্রী। কেশসাথী না, কেশশ্রী। কেশসাথীটা শ্যাম্পু, আর কেশশ্রী হেয়ার প্যাক, এটা হচ্ছে কেশশ্রী হেয়ার প্যাক। আচ্ছা, এটা হচ্ছে কেশশ্রী হেয়ার প্যাক। সেখানে এটা যদি তুমি, এটা কিন্তু পাকা চুল কালো করবে এ কথা আমি কখনোই বলবো না, ঠিক আছে? এটা হচ্ছে পাকা চুল হওয়াটাকেই বন্ধ করে দেবে। আচ্ছা, মানে আমার যে কটা রয়েছে সে কটা তুমি গুনে রাখতে পারো। হ্যাঁ, দেখো আমি একটা গুনে দিতে কটা আছে, এখন তো চুল গুনবো, এটাই আমার কাজ রয়েছে। কি বাজে। শোনো, তুমি গুনে রাখতে পারো, জানো তো অপরাজিতা রুদ্র যে 1 থেকে যে কথাটা বলে টেবিল ঠুকে কথা বলে। সুতরাং তুমি কটা পাকা চুল আছে গুনে রাখতে পারো, আর কেশশ্রী লাগাতে শুরু করো। সপ্তাহে 3 দিন করে কেশশ্রী হেয়ার প্যাকটা করো, তাতে তোমার কি হবে, চুল পড়া বন্ধ হবে। আমি জানি তোমার চুল পড়ে না নবকুন্তল মেখে, চুল কিন্তু পড়ে না, তুমি নবকুন্তল মাখো, কেশসাথী মাখো, তোমার চুল পড়ে না, ঠিক আছে? কিন্তু আমি কেশশ্রীর গুণাগুণটা বলছি। কেশশ্রীর গুণাগুণ হচ্ছে চুল পড়া বন্ধ করে, খুশকি দূর করে, চুলের অকাল পক্কতা রোধ করে, মানে চুল যে কটা পেকে গেছে আর নতুন করে তোমার চুল পাকবে না, আর যাদের চুল পাকেনি তাদের চুল একেবারেই পাকবে না। এটা আগে কেন দিলে না গো তুমি? অবশ্য আমি তো আসিনি, তুই অনেক আগেই পেকে গেছিস, তুমি আগে থেকে নবকুন্তল মেখেছো। হ্যাঁ, কেশশ্রী তারপর তুমি এসছো কেশশ্রী, মানে আমি তোমায় নবকুন্তলটা ইউজের সময় দেখেছি পাকা চুল, সেই জন্যই তোমায় বলছি তুমি কেশশ্রীটাও সপ্তাহে 3 দিন মাখো, আর 4 দিন তুমি নবকুন্তল মাখো। এই সাদাগুলো কি কোনো কালার চেঞ্জ হবেই না? একটা জাস্ট কি হবে বলতো, যেহেতু কেশশ্রীর মধ্যে আমলকি রয়েছে, সাদা চুলটা একটা জাস্ট হালকা কালচে হয়ে যাবে, মানে তোমার পাকা চুলটা বোঝা যাবে না, গ্রে টোন হয়ে যাবে, গ্রে টোন হয়ে যাবে। যাক সেটা মানে এটা তুমি পাকা চুল যেটা বোঝা যাচ্ছে, চোখে আমি চিক করছে, দেখো করছে, ডায়মন্ডের মতো, সেই জিনিসটা হবে না। আচ্ছা, বুঝতে পেরেছো তো? সেই জিনিসটা থাকবে না, একটা কালচে একটা ব্যাপার চলে আসবে। ইউজ করবে একটু তাহলে দেখিয়ে দাও তুমি। এই কেশশ্রীও যেটা বলছিলাম অকাল পক্করা রোধ করে, এছাড়া মাথা ভর্তি গজগজিয়ে চুল হতে সাহায্য করে, গজিয়ে চুল গজাতে সাহায্য করে, গজিয়ে চুল হতে সাহায্য করে, মানে মাথা ভর্তি জল জ্যান্ত প্রমাণ এখানে কিন্তু বসে রয়েছে। গজগজিয়েছে। আমি 3 মাস বয়স থেকে কেশশ্রী লাগাই, তার জন্য এরকম চুলটা পুরো ঠাকুরের মতো না, সত্যি রে। ও 18 মাস, 3 মাস না, 18 মাস বয়স যখন
তখন তো সবাইকে ন্যাড়া করতে হয় বাচ্চাদের 18 মাসে বয়সে। ন্যাড়া হয়ে দাদু ন্যাড়া করে আনলো, সঙ্গে সঙ্গে মাথায় আমি কেশশ্রী মাখিয়ে দিয়েছি। বাবার আর সারা বাড়ি দৌড়চ্ছে আর দিয়ে পর্দা দিয়ে মোছার চেষ্টা করছে। এটা বাচ্চারাও লাগাতে পারে? হ্যাঁ, যেসব বাচ্চাদের টাকমন্ডু হয়ে জন্মেছে তারা যদি রেগুলার কেশশ্রী করে, রেগুলার না সপ্তাহে 2 দিন 3 দিন কেশশ্রী করে, মাথা ভর্তি গজগজিয়ে চুল হবে। ওকে আমি কেশশ্রী মাখিয়েছি এবং তারপর থেকে আমি সপ্তাহে 3 দিন করে কেশশ্রী মাখাতাম। ওর খুব দেখতে ইচ্ছা করছে, একটু প্লিজ একটু দেখাও। চুল হচ্ছে এরকম এবং মাথা ভর্তি গজগজিয়ে টেকলু, যদি কোনো বাচ্চা টেকলু মুন্ডু হয়ে জন্মাও তারও মাথা ভর্তি গজগজিয়ে চুল গজাবে। আচ্ছা আমি কেশশ্রী গুলে দেখাচ্ছি। দেবলীনার সাদা মনে একটা প্রশ্ন রয়েছে। না, আমার সাদা মনে প্রশ্নটা একটা কারণে, প্রবাহর মাথাতে প্রবাহ খুব জেল ইউজ করতো একটা টাইমে, প্রচুর হেয়ার ফল হয়ে ঠিক এই পোর্শনটা খালি হয়ে গেছে, কিন্তু আগে চুল ছিল, আমি ছবি দেখেছি। তো সেটা কি পসিবল চুল আবার নতুন করে? দেখো আমি তো প্রভাব দেখিনি স্কাল্পটা, যদি দেখা যায় সেখানে পোর্সের মুখ ওপেন আছে, ডেফিনেট চুল হবে। ছোট ছোট মাঝে মধ্যে ওঠে, আমার দিকে খালি তার মানে পোর্সের মুখ ওপেন আছে। কিন্তু যেহেতু তোমার কেশশ্রী তো চুলের খাদ্য, কেশশ্রী হেয়ার প্যাক, এরা চুলের খাদ্য, ও চুলে খাদ্য দেয় না। যদি কেশশ্রী, তার মানে ওর পোর্সের মুখ ওপেন আছে, খাদ্যটা দেয়, তাহলে ও নতুন করে চুল গজাবে। এটা হচ্ছে টিস্পুন। ওকে, হ্যাঁ এটা হচ্ছে টিস্পুন। এই টিস্পুনে কেশশ্রী ছেলেদের লাগে 8 চা চামচ। 8 টিস্পুন ছেলেদের। মেয়েদের এতটা হলে 10, এতটা হলে 12, এতটা হলে 14, এতটা হলে 15, কোমর অব্দি চুল হলে 16, কোমর ছাড়িয়ে চুল হলে 18 থেকে 20 চামচ কেশশ্রী নিতে হবে একটা প্লাস্টিকের বাটিতে। একটা নতুন প্লাস্টিকের বাটি কেশশ্রীর জন্য কিনে নেবে। এবার আমি শায়কের মতোই দেখাচ্ছি। 8 চামচ, 1, 2, একটা বাটিতে আমি কেশশ্রীটা ঢালছি। 6, 7, 8, ওর কম ছিল বলে নিলাম। এবার আমি কি করেছি, ফুটন্ত গরম জলে কেশশ্রীটা আমি গরম জল করে রেখেছি। ফুটন্ত গরম জলে আমি কেশশ্রীটা জাস্ট কাদা কাদা করে গুলে নেব। দেখো আমি ঢালছি, ঠিক এইভাবে আমি কাদা কাদা করে গুলে নেব। ঠিক ফুটন্ত গরম জলে কাদা কাদা করে এভাবে গুলে নেব। ঠিক এইভাবে কাদা কাদা করে গুলে নিতে হবে। বাহ, ঠিক আছে, লাগিয়ে নেব পুরো। না, এরপর কি করতে হবে, কেশশ্রী মাখার আগে এরকম মোটা দাঁড়ের চিরুনি দিয়ে চুলটা ভালো করে আঁচড়ে নিতে হবে, যাতে মাথায় একটুও জট লেগে না থাকে। ওকে, ঠিক আছে। এরপর হাত দিয়ে কেশশ্রীটা মাখবে। হাত দিয়ে সরু সরু করে পাটিং করবে চুলটা, করে পুরো মাথা স্কাল্পে এইভাবে লেপে লেপে লাগাবে। চুল সমেত না, আগে স্কাল্পে লাগাবে। আচ্ছা, পুরো স্কাল্পে লেপে লেপে আগে চুলটা ফাঁক করে করে নেবে, নিয়ে হাত দিয়ে লেপে লেপে লাগাবে, তারপর পুরো চুলে লাগাবে। লাগিয়ে আধ ঘন্টা রাখবে, আধ ঘন্টা থেকে 40 মিনিট। আধ ঘন্টা 40 মিনিট রাখার পর মিনিমাম 1 ঘন্টা, এর বেশি রাখবে না, রেখে তারপর কেশসাথী, এটা হচ্ছে কেশসাথী শ্যাম্পু। তুমি জানো, তুমি ইউজ করো কেশসাথী শ্যাম্পু বা কেশজ্যোতি শ্যাম্পু দিয়ে 3 বার শ্যাম্পু করে ফেলবে। তুমি তো নবকুন্তলের দিন 1 বার শ্যাম্পু করো, কিন্তু কেশশ্রীর দিন কিন্তু 3 বার শ্যাম্পু করতে হবে। 1 বার শ্যাম্পু করলে ধুয়ে নিলে, সেকেন্ড টাইম আবার শ্যাম্পু করলে ধুয়ে নিলে, 3 বার, লাস্ট টাইম শ্যাম্পু করে আবার ধুয়ে নিলে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট টিপস তুইও শুনে নে, বলো তো। কখনোই ভেজা চুল আঁচড়াবে না, ফ্যানের হাওয়াতে বা খোলা হাওয়াতে চুল শুকিয়ে নিয়ে চুল আঁচড়াবে। বাহ, কি সুন্দর দেখতে লাগছে তোমাকে। একটু গোড়ো ফুলটা দেখাও, সুন্দর দেখতে লাগছে, মিষ্টি। কিরে কেমন জায়গা? ও তো, ওর তো এখনো হয়নি, দাঁড়ান আপনারা একটু পরেই দেখতে পাবেন ট্যান কিভাবে ম্যাজিকের মতো রিমুভ হয়ে যায়। ওর ভিডিওতে সেটা দেখা যাবে। ওকে, টাটা, আপাতত ফিরে আসছি। আমাকে একটুখানি দেখাও না গো এটা প্রোডাকশনটা। চলো, কেশশ্রী কিভাবে তৈরি হচ্ছে তোমাকে একবার তুমি দেখে নাও। ডান।